জয়গুরু। আজ 5 আগস্ট পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার 31তম তিরোধান দিবসে আজ আমরা জেনে নেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার জীবনের বিভিন্ন আশ্চর্য ঘটনা। জানলে সত্যি আশ্চর্য হবেন। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করে আপনারাও শেয়ার করতে পারেন। অনেকদিন পূর্বের এক ঘটনা। শ্রী শ্রী বরদা তাকিয়ায় হেলান দিয়ে জানালার ফাঁকে কি যেন দেখছিলেন। হঠাৎ হাসতে হাসতে তিনি বলে উঠলেন, একটা রেলওয়ে স্টেশন, প্ল্যাটফর্মটা বাঁ দিকে, একটা প্যাসেঞ্জার ট্রেন এসে পড়েছে। ঠাসা প্যাসেঞ্জার, ডান দিকেও ঘর। ডান দিক থেকে একটা 3rd ক্লাস কামরায় এক হাতে শতরঞ্জি দিয়ে বাঁধা বিছানা, অন্য হাতে সুটকেস ও লাঠি। দরজায় গোপাল হ্যাত হ্যাত করছে। অনেক মুসলমান, ভিড়। পরে জানা গেল ঠিক ওই দিনে ওই সময়ে গোপালদা বিশ্বাস অনুরূপ অবস্থায় অসমের হুজাই স্টেশনে প্যাসেঞ্জার ট্রেন ধরছিলেন। নাম ধ্যান সাধন ভজনের ফলে যেমন শ্রী শ্রী বরদার অন্তর্দৃষ্টি ও বহির্দৃষ্টি অপরিসীম ছিল, তেমনি আবার তার সাধক জীবনের বাস্তব অভিজ্ঞতা ও প্রজ্ঞা অপরিমেয় ছিল। রোগ নির্ণয় ও চিকিৎসায় তার বুধ ও ধারণা অভ্রান্ত। মানুষকে দেখলেই তার কি রোগ হয়েছে বা ভবিষ্যতে কি রোগে সে আক্রান্ত হতে পারে আর তার নিরাময়ের উপায় কি, সবই যেন ছবির মতো ভেসে উঠত বরদার সামনে। বরদা অন্ধকার রাত্রে পথ দিয়ে চলছেন। হঠাৎ তার মনে হলো সামনে বোধহয় একটা বিছে। অমনি পেছন থেকে আরও একজন টর্চ ফেললেন। দেখা গেল সত্যি সামনে একটা বিছে। একটা গাছের দিকে তাকিয়েছেন শ্রী শ্রী বরদার মনে হলো গাছের ডালটা হয়তো এক্ষুনি ভেঙে পড়বে। সত্যি সত্যি একটু পরে ডালটা ভেঙে পড়ল। এক দাদা ট্রেনে বাড়ি যাবেন, আর সময় নেই। প্রণাম করতে এলেন বরদাকে, বললেন এক্ষুনি রওনা না হলে ট্রেন পাওয়া যাবে না। বরদা তার সঙ্গে এক কথা ও কথা বলে দেরি করাতে লাগলেন। তারপর গল্প আরম্ভ করে দিলেন। এবেলা আর যাওয়া হবে না ভেবে দাদাটি বসে পড়লেন। গল্প শেষ হলে বললেন, এবার তাহলে জয়গুরু বলে রওনা দাও। দাদাটি স্টেশনে গিয়ে দেখলেন ট্রেনটি তখনও 1 ঘন্টা লেট। বরদা আবার মৃত ব্যক্তির বিদেহী আত্মা দেখেও চিনতে পারেন। তিনি অনেকবার অনেক বিদেহী আত্মাকে দেখেছেন, তাদের সঙ্গে কথাও বলেছেন। তারা গোপনে তার কাছে তাদের দুঃখ যন্ত্রণার কথা নিবেদন করেছে। 1951 সালে দেওঘরে হরেন বসুদা মারা গেলেন। শ্রী শ্রী ঠাকুর গুল তাসুর ঘরে বসে আছেন। কেষ্টদা, সুশীলদা প্রভৃতি অনেকে চারিদিকে বসেছেন। বরদা এসে প্রণাম করে পাশে বসলেন। তারপর কথায় কথায় বরদা শ্রী শ্রী ঠাকুরের কাছে বললেন, হরেন্দা এসে বলছে পাণ্ডাপাড়ায় অমুকের কাছে এত টাকা ঋণ রয়ে গেছে, সাইকেল অমুকের বাসায় ফেলে এসেছিল, গরু 2টো, ইত্যাদি অনেক কিছু। শ্রী শ্রী ঠাকুর বরদাকে ঋণ প্রভৃতি পরিশোধ করে দিতে বললেন। আরও একদিনের কথা, রেণুদির মা নিউমোনিয়ায় মারা গেছেন। কয়েকদিন পরের ঘটনা। শ্রী শ্রী ঠাকুর গুল তাসুতে বসে আছেন। রাত প্রায় 8টা, শীতের রাত। বরদা শ্রী শ্রী বড়মার ঘর থেকে বেরিয়ে এসে সজিনা গাছটার নিচে থমকে দাঁড়িয়ে কি যেন দেখছেন। পাশে একটা কুকুর ভেউ ভেউ করে ডাকছে। গুল তাসু থেকে বরদাকে দেখতে পেয়ে উচ্চ কণ্ঠে শ্রী শ্রী ঠাকুর বলে উঠলেন, কি রে, কি হয়েছে? শ্রী শ্রী ঠাকুরের ডাক শুনে পূজ্যপাদ শ্রী শ্রী বরদার অন্যমনস্ক ভাবটা কেটে গেল। দ্রুত পদে এগিয়ে এলেন শ্রী শ্রী ঠাকুরের কাছে। বরদা বললেন, রেণুর মা কচ্ছিল, রেণুকে যেন দেখি। শ্রী শ্রী ঠাকুর হাসতে হাসতে বললেন, আমাকেও তো করছে, বিশ্বাসই কম, ভরসাই পাচ্ছে না। এই ছিল শ্রী শ্রী বরদার জীবনের কয়েকটি ঘটনা। জয়গুরু।